এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ছে প্রায় 58 লাখ ভোটারের নাম। এদিকে খসড়া ভোটার তালিকায় নাম বিভ্রাটে পড়লেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এসআইআর পর্বে মঙ্গলবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে সিপিএমের রাজ্য সম্পাদকের ছেলের নামে নতুন পদবি সংযোজন হয়েছে, যা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোহাম্মদ সেলিমের পুত্র আতিশ আজিজ। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ভোটার তালিকায় প্রথম নামে আতিশ আজিজ থাকলেও শেষের নামে লেখা হয়েছে অবস্থি। এমনকি আতিশের বাবার নামের ক্ষেত্রেও রয়েছে গলদ। মোহাম্মদ সেলিমের নামের সঙ্গেও জুড়েছে ওই একই পদবি। খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পরিবারের নাম ও পদবি বিভ্রাট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। খসড়া তালিকায় মোহাম্মদ সেলিম এবং তার পুত্র আতিশ আজিজের নামের পাশে জুড়ে গিয়েছে অবস্থি পদবি। অভিযোগ, সঠিক তথ্যের ভিত্তিতে এনুমারেশন ফর্ম জমা দেওয়া সত্ত্বেও কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার তথা মোহাম্মদ সেলিমের পুত্র আতিশ আজিজের নাম খসড়া তালিকায় ভুল এসেছে। সেখানে তার নাম দেখাচ্ছে আতিশ আজিজ অবস্থি। শুধু তাই নয়, বাবার নামের কলমে মোহাম্মদ সেলিমের নামের পাশেও জলজল করছে ওই একই ব্রাহ্মণ পদবি। রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেই যদি কমিশনের এমন ভুল হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আতিশ আজিজ। আতিশ আজিজ জানিয়েছেন যে তিনি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার। খসড়া তালিকায় নাম খুঁজতে গিয়ে দেখছেন তার এবং তার বাবার নামের সঙ্গে অবস্থি পদবি জুড়ে দেওয়া হয়েছে। তার বাবা বহু দশকের রাজনীতিক, তার ক্ষেত্রেও যদি এমন হয় তবে কোটি কোটি টাকা খরচ করে এসআইআর করার মানে নেই বলে মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে সরব হয়েছেন সেলিম পুত্র। যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আমরা দেখছি যে নানা অভিযোগ সামনে আসছে। কোথাও দেখা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর তিনি জীবিত আছে, তাকে মৃত বলে তার খসড়া তালিকা তার নাম আসে, যেটা নিয়ে রীতিমধ্যে শোরগোল তৈরি হয়েছে। ফের আবার একটি বিপত্তি দেখা দিল যে সিপিএমের রাজ্য সম্পাদক এবং বর্ষিয়ান সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তার পুত্র আতিশ আজিজের সেখানে তার যে টাইটেল, সেখানে আতিশ আজিজের বদলে অবস্থি করে দেওয়া হয়েছে এবং যেটা নিয়ে ইতিমধ্যেই একটা শোরগোল তৈরি হয়েছে। এবং খসড়া ভোটার তালিকা মোহাম্মদ সেলিমের পুত্র তিনিও একটি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন এবং তিনি পোস্ট করে তার যে পদবি বদল, সেই পদবি বদলের তীব্রভাবে তিনি এক প্রকার নিন্দা করেছেন। এবং নির্বাচন কমিশনের এই দায়িত্বজ্ঞানহীনতাকে নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বামেদের তরফ থেকেও একটা তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিমের নাম আতিশ আজিজ, তার বাবা মোহাম্মদ সেলিম, সেই মোহাম্মদ সেলিম যেখানে নামটা লেখা আছে সেখানেও তার বাবার টাইটেলটার ক্ষেত্রেও দেখা গেছে অবস্থি করা হয়েছে। এবং সেটা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখলাম যে কমিশনকেও রীতিমতো কাঠগড়ায় তোলা হয়েছে এবং সিও মনোজ আগরওয়ালকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি যেটা জানিয়েছেন যে অবশ্যই এই বিষয়ে যদি তার কাছে কোনো লিখিত অভিযোগ আসে এবং কমিশন এই বিষয়টা অবশ্যই সেটা খতিয়ে দেখবে এবং এই নামের যে স্পেলিং যেটা মিস্টেক হয়েছে সেটা সংশোধন হবে। যদিও কমিশনের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তারা খসড়া তালিকা প্রকাশের আগে একটি সফটওয়্যার তারা ব্যবহার করেছিল এবং সেই সফটওয়্যার ব্যবহারে দেখা যাচ্ছে যে একটা খুব বড় অংশের দেখা যাচ্ছে যে নামের বাংলা বানানের নাম এবং পদবীর যেরকম বানানের যেরকম মিস্টেক দেখা গেছে, ভুল দেখা গিয়েছে, সেক্ষেত্রে টাইটেলও অনেক সময় দেখা যাচ্ছে যে একটা বড় অংশের মিসম্যাচ দেখা গিয়েছে। সিও মনোজ আগরওয়াল তিনি আশ্বস্ত করেছেন যে এই ধরনের একটা অভিযোগ তাদের কাছে এসেছে এবং তারা অবিলম্বে সেই অভিযোগ খতিয়ে দেখবে। এবং অন্যদিকে যে দুটি ঘটনা, একটি হচ্ছে ডানকুনি পৌরসভার এক কাউন্সিলর, তিনি জীবিত আছে কিন্তু দেখা যাচ্ছে যে তাকে মৃত হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস এটার একটা তীব্র বিরোধিতা করেছেন এবং কমিশনকে রীতিমতো কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে বর্ষিয়ান সিপিএম নেতা এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তার পুত্রের যে টাইটেলের যেভাবে বদল এবং একেবারে মানে
তাকে ব্রাহ্মণ বানিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও একেবারে কটাক্ষের সুর দেখা গিয়েছে। কমিশনকেই মূলত কাঠগোড়ায় তুলেছে বামেরা, এবং তার পুত্র নিজে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, এবং এই যে নামের যে গরমিল, সেটা সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন এবং কমিশনকে রীতিমতো বিরোধিতা করেছেন। অন্যদিকে কমিশনের যদিও ব্যাখ্যা দিয়েছে যে অবশ্যই এই ধরনের যে জটিলতা বা এই ধরনের যে মিস্টেক হয়েছে, সেগুলো তারা চূড়ান্ত যে তালিকা, সেই তালিকায় যদি তিনি যে ভোটারের এই সমস্যা হবে, সেই ভোটার যখন কমিশনের নির্দিষ্ট ফর্মে আবেদন করবে, তখন তাদের শুনানিতেও ডাকা হতে পারে এবং কারেকশান করা হবে, হিয়ারিংয়ে ডাকা হবে, এবং চূড়ান্ত ভোটার তালিকায় এই নামের যে মিস্টেক, সেগুলোকে নাম বা পদবীর যে মিস্টেক, সেগুলোকে ঠিক করে দেওয়া হবে। এসআইআর এর প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় 58 লাখ ভোটারের নাম বাদ পড়েছে এবং খসড়া ভোটার তালিকায় নাম বিভ্রাটে পড়েছেন এরকম বেশ কয়েকজন রয়েছেন। ইতিমধ্যেই 58 লাখ নাম বাদ পড়েছে এবং 1 কোটিরও ওপরে বেশ কিছু সন্দেহজনক ভোটারের নাম কিন্তু ইতিমধ্যেই নির্দিষ্ট করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিং শুরু হবে। আর এদিকে এই যে নাম বিভ্রাট, সেই নাম বিভ্রাটের গেরোয় এবার পড়েছেন খোদ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এসআইআর পর্বে মঙ্গলবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সিপিএম এর রাজ্য সম্পাদকের ছেলের নামে নতুন পদবি সংযোজন হয়েছে, যার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোহাম্মদ সেলিমের পুত্র আতিশ আজিজ। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ভোটার তালিকায় প্রথম নামে আতিশ আজিজ থাকলেও শেষের নামে লেখা হয়েছে আওয়াস্তি। এমনকি আতিশের বাবার নামের ক্ষেত্রেও রয়েছে গলদ। মোহাম্মদ সেলিমের নামের সঙ্গে জুড়েছে ওই একই পদবি। খোদ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পরিবারের নাম ও পদবি বিভ্রাট নিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। খসড়া তালিকায় মোহাম্মদ সেলিম এবং তার পুত্র আতিশ আজিজের নামের পাশে জুড়ে গিয়েছে আওয়াস্তি পদবি। অভিযোগ, সঠিক তথ্যের ভিত্তিতে নিউমারেশন ফর্ম জমা নেওয়া সত্ত্বেও কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার তথা মোহাম্মদ সেলিমের পুত্র আতিশ আজিজের নাম খসড়া তালিকায় ভুল এসেছে। সেখানে তার নাম দেখাচ্ছে আতিশ আজিজ আওয়াস্তি। শুধু তাই নয়, বাবার নামের কলামে মোহাম্মদ সেলিমের নামের পাশেও জলজল করছে ওই একই ব্রাহ্মণ পদবি। রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেই যদি এরকম কমিশনের ভুল হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আতিশ আজিজ। তিনি বলছেন যে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি। খসড়া তালিকায় নাম খুঁজতে গিয়ে দেখেন তার এবং তার বাবার নামের সঙ্গে আওয়াস্তি পদবি জুড়ে দেওয়া হয়েছে। তার বাবা বহু দশকের রাজনীতিক, তার ক্ষেত্রেও যদি এমন হয়, তবে কোটি কোটি টাকা খরচ করে এসআইআর করার মানে নেই, মন্তব্য করছেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।